শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা উঠেই জামা কাপড় যাবতীয় সব ধুয়ে নিলাম। আজ যাবো একটা অনুষ্ঠান বাড়িতে, কাকিমার বাপের বাড়ি। কারণ একটু অনুষ্ঠান বাড়িতে যাব বলেই তাড়াহুড়ো করে সব কাজটা করে নিচ্ছিলাম। আর দেখো পাতাতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, যতবার ঝাড় দিচ্ছি। চলো বেরিয়ে পড়েছি, এবার কাকিমার বাপের বাড়ি যাব। অনেকটা রাস্তা যেতে হবে। সবাই মিলে বেরিয়ে পড়েছি, সব জায়গা মিলে। আজ কাকিমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানেই যাব। চলো, টেকার তো ছেড়ে দিয়েছে। আর টেকারে দেখো সব জায়গা মিলে, যা কাকিমা সবাই মিলে আর কি বসে পড়েছি। কুচো কাঁচা সবাইকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু অনেক দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। চলো, আমাদের বাড়ি থেকে অনেকটা একটু এগিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেরই, বেশি দূর নয়। আর এটা কি বলো তো, আমাদের একটা বাঁধের ধার বলে, টংতলা যাকে বলে আর কি। দেখো সারি সারি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমরা ফিস্টি করতে আসি শীতকালে। দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু আমার বাপের বাড়িও যাওয়া যায়। আর দেখো এইখানে কিন্তু একটা গাছ রয়েছে, বেদি করা রয়েছে। আর এদিকে দেখো কি বিপদে পড়েছি। একটা রাস্তা দিয়ে আসছিলাম প্রথমে, সেটা কিন্তু রাস্তাটা তৈরি হচ্ছিল বলে ব্লক করা ছিল, বন্ধ করা ছিল। আর এদিকে দেখো আবার একটা রাস্তা দিয়ে এসেছি, নতুন রাস্তা দিয়ে। সেই রাস্তাতে কি অবস্থা, গাছ মনে হয় কাটা হচ্ছে। সেই গাছের গুঁড়িকে মোটা মোটা সেটাকে তোলা হলো। আর সবাই জায়গা সব বসে আছি এখানে। দেখো কি পরিস্থিতি পড়েছি, অনেকটা লেট করে বেরিয়েছি, তার মধ্যে আবার এই অবস্থা। যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তাতেই কিন্তু আমাদের বিপদ। দেখো আগে এই গাছের গুঁড়িগুলো তোলা হবে, তারপরেই আমরা কিন্তু রাস্তা ক্লিয়ার পাবো আর যেতে পারবো। আর দেখো তার মধ্যে যে বাইকগুলো ঢুকে পড়ছে, কোথা দিয়ে যে পাস দেবে সেই জায়গাটাই বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো এই গাছটা কিন্তু কাটা চলছিল, কিছু 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 হয়েছে হয়তো, সেই জন্য কেটে দিচ্ছিল। আর এখানে দেখো আর একটা বিপদ, এদিকে ছিল ছোট সরু রাস্তা। আর যেহেতু আমরা টেকারে করে যাচ্ছিলাম, আর দেখো পাশে কিন্তু একটা ছোট ছোট পাথর ভর্তি ছোট একটা গাড়ি এসে হাজির, কিন্তু পাশ দেওয়া কিছুতেই যাচ্ছিল না। তাই জন্য গাড়িটা কিন্তু পিছন হাঁটছিল, আর আমরা কিন্তু যাচ্ছিলাম। এটা কি বলো তো, যেখানেই যতবারই যেতে যাচ্ছি ততবারই একটা না একটা বিপদ এসে হাজির হয়ে যাচ্ছে। অনেক কষ্টে তো যা করে অবশেষে পার করলাম। চলো, অনেকটা রাস্তায় পার হয়ে চলে এসেছি। এদিকে কিন্তু দুধারে বড় বড় স্কুল ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। এখানে কিন্তু মিষ্টি কেনা হচ্ছে, তাই টেকারটা একটু দাঁড় করানো হয়েছিল। কাকিমা চলে গেছিলো মিষ্টি কিনতে, যেহেতু তার পরের দিনেই ছিল হোলির অনুষ্ঠান। অনেক রাস্তায় কিন্তু অনেক রকমের রং, পিচকারি, এইসবগুলো অনেক ছোট ছোট দোকান করা হয়েছিল, নতুন দোকান করা হয়েছিল। কারণ এই হোলির দিনে অনেক ছোট ছোট দোকান, রাস্তায় কিন্তু দোকান হয়। তাই সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে চলে যাচ্ছিলাম কাকিমার বাড়িতে। আর দেখো রাস্তার দুধারে এই সব রাস্তায় কিন্তু আমরা সচরাচর আসা হয় না, যেহেতু অনেকটা আমাদের বাড়ির পিছন দিকে পড়ে কাকিমাদের বাড়ি। অনেকটা কতটা রাস্তায় কী বলবো, অনেকক্ষণ বেরিয়েছিলাম কিন্তু 11টার সময়, আর পৌঁছেছি কিন্তু 1টা বেজে গেছিলো। আর তাও জামে পড়েছি, লেট হয়েছিল। দেখো আমি তো বসে আছি, আর আমার চুলগুলো দেখো হাতে কি অবস্থা হচ্ছিল। সবকটারই হচ্ছিল, সবকটা জায়েরই হচ্ছিল। আর আমারটা তো বেশিই হচ্ছিল, কারণ যেহেতু আমার ছোট ছোট করে সামনের দিকটা কাটা আছে, তাই এদিকে কিন্তু 10 লাইন ক্রস করে কাকিমাদের বাড়ি যেতে হয়, তাই 10 লাইনটা ক্রস করে নিলাম। চলো, একেবারে কাছাকাছি এসে গেছি, কাকিমাদের বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। চলো, এসে গেছি কাকিমাদের বাড়িতে। আর দেখো সব কটা জায়রা মিলে এক জায়গায় বসে আছি, আর আমি কিন্তু একটু ভিডিও করছিলাম। আর দেখো এইখানে কিন্তু সব কটা মেয়ে একসাথে ঢুকেছে, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে আছে, কাকিমাদের মেয়ে আছে, সব কটা মেয়ে একসাথে ঢুকেছে। আর ওদিকে চলো তোমাদের সাথে কিছু কিছু জায়গা শেয়ার করে নিই। দেখো কাকিমাদের কত সুন্দর প্রিন্ট করেছিল, আর দুটো ময়ূর কত সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিন্তু সব কটা যা মিলে এখানে ফটো তোলাতুলি করছিলাম আর কি, সবাই মিলে এনজয় করছিলাম। যেহেতু এটা এনজয় করার কোনো অনুষ্ঠানই ছিল না, এটা ছিল কাকিমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান। আর দেখো এখানে কিন্তু একটা গাছে অনেক বাদুড় ঝুলেছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। যেহেতু দেখা যাচ্ছিল না, অনেক দূরে বাঁশঝাড়টা এসে সামনে ডিস্টার্ব করছিল আর কি। দেখতেই পাচ্ছ কালো কালো, ওখানে কিন্তু ওই অতগুলো বাদুড় ঝুলছিল। চলো, ওপরটা থেকে আসার সময় দেখো নিচে সবাই মিলে, এগুলো কিন্তু সব আমাদেরই, আমাদের এরিয়া, আমাদের পাড়া থেকেই আর কি এসেছে সবাই, দেখতে পাচ্ছ। আর খাবার জন্য এখানে কিন্তু আমরা লাইন দিয়েছিলাম। খাবার শেষ হয়ে গেল, আর এদিকে খাবার শেষ
করে বাড়ির দিকে রওনা হব। কাকিমাদের বাড়িতে প্রথমে ঢুকবো, ওখানটা ঢুকে তারপরে টেকার আসবে, তারপরে আসবো। আর দেখো তারপরে একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখতেই পাচ্ছ, যেটা আমি কোনো দিনও দেখিনি চোখের সামনে, এত বড় মৌচাকে, মানে মৌচাক আর কি, বড় কতগুলো দেখতে পাচ্ছ, একটা দুটো নয় কিন্তু অনেক কটা, ভিতরেও আছে। আমি ভিতরে যাইনি যেহেতু, বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। ভিতরেও নাকি এত বড় বড়, এর থেকেও বড় বড় আছে, যেহেতু অন্যজনের বাড়ি, ভিতরে যাওয়াটা উচিত নয়, তাই যাইনি। দেখতেই পাচ্ছ মৌচাকে কিন্তু অনেক মৌমাছি পুরো ঝাঁক করে আছে। এত মানে মৌমাছি আমি যেটা কোনো দিন চোখের সামনে দেখিইনি, তোমাদের সাথে শেয়ারও করলাম আর নিজেও দেখলাম। দেখতেই পাচ্ছ, আর ঝাঁকে ঝাঁকে মানে প্রজাপতিতে পুরো সরি গো, মৌমাছিতে পুরো ভর্তি, আর মধু হয়েছে কিন্তু, ভেঙেও ছিল নাকি একটা দুটো, বুঝতে ওরা দেখেছে অনেক মধু আছে এতে। দেখতেই পাচ্ছ পুরো চাক ভর্তি মৌমাছি। আমরা জিজ্ঞাসা করছিলাম যে মৌমাছিটা কি ঘরে ঢোকে, বললো যে রাতের বেলা নাকি আলো জ্বললে ঢোকে। চলো দেখো, সবাই মিলে এবার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য, এবার সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি। চলো একেবারে টেকারে উঠে পড়বো। সবাই মিলে বসে পড়লাম, যেমন করে বসেছিলাম আসার সময় তেমন করেই সবাই মিলে বসে পড়েছি। আর কিন্তু কী বলো তো, খুব কষ্ট হচ্ছিলো, সামনেই ছিল স্কুল, আর দেখো সব বাচ্চাগুলো ছুটি হয়ে গেছে আর চলে আসছে। আর এদিকে দেখো টেকার যে চালাচ্ছিল সে কী কাণ্ড করেছে, এক সামনে ফুল গাছ দেখে আর লোভ সামলাতে পারেনি, পুরো টেকারের ওপরেই উঠে পড়েছে, উঠে ফুল পাড়ছিল। দেখতেই পারছো একেবারে কুল পাড়তে আরম্ভ করে দিয়েছে। আর যেহেতু টেকারে মানে উঠলে কুল গাছটাকে পাওয়া যাবে হাত, সেই জন্য চলো একটা ব্রিজ পার করে আসছি ছোটোখাটো। আর দেখো বাড়ির সামনে চলে এসেছি, আর সূর্যটা কত সুন্দর লাগছে, এটা আমাদের মানে রাস্তা, বাড়ির দিকে আসার রাস্তা। দেখছো সূর্যটা এত সুন্দর লাগছে যে মনটাই ভরে গেল দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে কিন্তু এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে একটু কাজ করতে বসেছিলাম। বুঝতেই পারছো কাজ থাকে যেহেতু, আর্জেন্ট কাজ করতে তো হবে। আর এবারে আমি চা বসিয়ে দিই, চা খাবে বলছে নেই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো একটু কমেন্টে জানিও। চলো একেবারে চা রেডি করে নিয়ে চলে এলাম তোমাদের সাথে। চায়ের সাথে ছিল কিন্তু চাল ভাজা, তার সাথে চানাচুর দিয়ে মিশানো, ওটাই খেয়ে নিচ্ছিলাম, টিফিন করছিলাম আর কি, অল্প স্বল্প করে। আর দেখো খেতে তো আমার এই চাল ভাজা দিয়ে চা খুবই ভালো লাগে। আর রাতের রান্নাবান্না কি করব চলো একটু দেখে নাও। রাতে করব কিন্তু সোয়াবিন দিয়ে, আর সোয়াবিন ডিম এইসব দিয়ে তরকারি করব, আর কিন্তু ভাত করব। যেহেতু বললো মেয়ে খাবে না, ওর মানে ওর বাপি খাবে আর আমি খাবো। চলো ফাইনাল লুকটা কেমন দেখিয়ে দিই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে পাশে থেকো।